আসসালামু আলাইকুম। ফয়েজ ইকোনমিক্স একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের স্বাগত। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব, যে প্রমাণটা সচরাচর বিভিন্ন ইয়ারে পরীক্ষায় এসেছে। সেই প্রমাণটা নিয়েই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বলা হচ্ছে, দেখাও যে দুটি ধনাত্মক রাশির জন্য এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম, এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম। এখানে তাহলে বলা হচ্ছে দুটি ধনাত্মক রাশি, রাশি দুটা কি হবে? ধনাত্মক রাশি। এবং এই ধনাত্মক রাশির জন্য এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম, এটা প্রমাণ করতে হবে। এখানে আসলে আমাদের একটা জিনিস জানতে হবে এই প্রমাণটা করার জন্য। এখানে এম মানে হচ্ছে মূলত গাণিতিক গড়, গাণিতিক গড়, বুঝতে পারছো কিনা? এম মানে গাণিতিক গড়, জিএম মানে হচ্ছে জ্যামিতিক গড়, এরপরে এইচএম মানে হচ্ছে তরঙ্গ গড়। ঠিক আছে? তাহলে আমরা এখানে মানে কি বুঝলাম? মানে হচ্ছে গাণিতিক গড়, জিএম মানে হচ্ছে জ্যামিতিক গড়, এইচএম মানে হচ্ছে তরঙ্গ গড়। ঠিক আছে? এখন আমাদের প্রশ্নে বলেছে দুটি ধনাত্মক রাশির জন্য প্রমাণটা করতে হবে, দুটি ধনাত্মক রাশির ধরে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা দুটি ধনাত্মক রাশি ধরে নিব। দুটি ধনাত্মক রাশি, তাহলে আমরা মনে করি বা ধরি দুটি, দেখো, ধনাত্মক রাশি হচ্ছে এক্স ও ওয়াই। আমরা ধরে নিলাম দুটি ধনাত্মক রাশি হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই। তাহলে যদি দুটি ধনাত্মক রাশি এক্স ও ওয়াই হয়, এই এক্স ও ওয়াই দিয়ে আমরা প্রথমে গাণিতিক গড় করব। সুতরাং এম সমান হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। কেননা আমরা জানি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন এক্স ডিভাইড বাই, অর্থাৎ এক্স এর তথ্য সংখ্যাকে, এক্স এর তথ্যসমূহের সমষ্টি আর ডিভাইড বাই তথ্যের সংখ্যা। তাহলে দেখো এখানে আমাদের কয়টা তথ্য আছে? একটা এক্স আর একটা কি ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এই সমষ্টি, এখানে কি সমষ্টি, আর এখানে তথ্যের সংখ্যা কয়টা বলছে আমাদের? দুইটা, সেজন্য 2 দিয়ে ভাগ। ঠিক আছে? এম সমান তাহলে কি হবে? এম সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গাণিতিক গড়। ওকে, এবার আসো জ্যামিতিক গড়। জিএম সমান কি হবে? আমরা জিএম সমান জানি রুট ওভার এক্স ওয়াই। যতটা তথ্য থাকবে তার গুণফলের বর্গমূল, যতটা তথ্য থাকবে। তাহলে আমরা দুইটা তথ্য পাইছি না? একটা ছিল এক্স আর একটা ছিল ওয়াই। এই দুইটা তথ্যের গুণফলের বর্গমূল, গুণফল মানে হচ্ছে এক্স ওয়াই, এটার গুণফল এবং তার বর্গমূল, তার উপর রুট হবে, তার উপর কি হবে? রুট হবে। এই যে আসো এইচএম এর মান কি হবে? এইচএম এর সূত্র হচ্ছে এমনি সচরাচর আমরা তরঙ্গ গড়ের যে সূত্রটা, সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই, আমরা এখানে 2 না মূলত এন ডিভাইড বাই সামেশন 1 বাই এক্স। এটা হচ্ছে তরঙ্গ গড়ের সূত্র, এন ডিভাইড বাই সামেশন 1 বাই এক্স। এখানে এন মানে হচ্ছে তথ্য সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে আমার তথ্য সংখ্যা কয়টি? দুইটি। তাহলে দুইটা সামেশন 1 বাই এক্স। সামেশন 1 বাই এক্স মানে এখানে যতটা তথ্য দেওয়া থাকবে প্রত্যেকটাকে 1 দ্বারা ভাগ করে বসাতে। তাহলে আমাদের এখানে কয়টা তথ্য? দুইটা, একটা এক্স ছিল আর একটা ওয়াই। তাহলে আমরা লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, কারণ এই সামেশন মানে হচ্ছে মূলত যোগফল। এই সামেশন মানে কি? যোগফল। আমরা বুঝতে পারছি? তাহলে এখানে দেখো আমাদের বলছিল দেখাও যে দুটি ধনাত্মক রাশির জন্য এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম। তাহলে আমরা এই দুইটা ধনাত্মক রাশি নিয়েছি, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। এক্স ওয়াই অনুযায়ী এম এর মান বের করছি, এক্স ওয়াই অনুযায়ী জিএম এর মান বের করছি, এক্স ওয়াই অনুযায়ী এইচএম এর মান আমরা বের করে ফেলছি। বুঝতে পারছি কিনা? এই হচ্ছে আমাদের মূল টপিকসটা। এখন আমরা প্রমাণের দিকে যাব। আশা করি বুঝছো। যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা আরো ডিটেলসে বলবো। দেখো আমরা প্রমাণের দিকে যাচ্ছি। এটা লিখে নিয়েছো? এটা অবশ্যই তোমরা লিখে নিবে। আমরা এখন প্রমাণের দিকে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি দুইটি ধনাত্মক, ঠিক আছে, দুইটা ধনাত্মক রাশির বিয়োগফলের বর্গের মান
মান কখনো ঋণাত্মক হইতে পারে না, তো হতে পারে না। মনে রাখবা দুটি ধনাত্মক রাশি, আমি এই কথাটা যদি একটু বিশ্লেষণ করি, ধরো একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20, এই দুইটার বর্গমান, তাহলে কখনো ঋণাত্মক। দেখো 10 একটা আর একটা 20, তাহলে 10 থেকে 20 চলে গেলে -10, এটার উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকার অর্থ হচ্ছে মাইনাস কয়টা হয়ে যায়, দুইটা, তার মানে 100। এই 100টা ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। অর্থাৎ এই দুটি ধনাত্মক রাশির বিয়োগফলের মান, বর্গের মান যেই মানেই নাও না কেন কখনোই ঋণাত্মক হবে না, যেভাবেই নাও কখনোই ঋণাত্মক হবে না, সবসময় কি হবে, ধনাত্মকই হবে। তাহলে আমরা দুটি ধনাত্মক রাশির বিয়োগফলের বর্গের মান কখনো ঋণাত্মক হইতে পারে না, এই অনুযায়ী আমরা লিখতে পারি, সুতরাং x প্লাস ওয়াই হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। আমরা দুইটা ধনাত্মক রাশি কি কি ধরছিলাম, একটা ধরছিলাম x আর একটা ধরছিলাম কি y, এই দুইটার বিয়োগফলের বর্গের মান, সরি প্লাস না বিয়োগফল, মাঝখানে কি হবে, এখানে কি বলছি আমরা, বিয়োগফল, এই বিয়োগফলের বর্গ, বর্গ মানে হচ্ছে স্কয়ার, বর্গের মান কখনো কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। যেহেতু ঋণাত্মক হইবে না সেজন্য আমরা গ্রেটার দেন ইকুয়াল কি দিয়েছি, 0 দিয়েছি। ওকে, এখন আমরা মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা সেটা ইউজ করব, আমরা অনুসিদ্ধান্ত যে সূত্রটা সেটা ইউজ করব, সেটা ইউজ করলে কি হয়, x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল কি 0, বুঝতে পারছো, x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy গ্রেটার দেন ইকুয়াল কি 0। এখন আমরা যদি এই কাজটা করি, দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার, এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমারটাকে মাইনাস প্লাস হয়ে যাবে 4xy, কারণ এখানে গ্রেটার দেন ইকুয়ালও আছে, গ্রেটার দেন আছে ইকুয়াল আছে, এটা এই অংশটা থাকে, বুঝতে পারছি কিনা। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, উভয় পক্ষকে কি করব, বর্গমূল, উভয় পক্ষকে আমরা বর্গমূল, বর্গমূল মানে হচ্ছে রুট করা, বর্গমূল মানে হচ্ছে মূলত কি করা, রুট করা, ঠিক আছে। আমরা উভয় পক্ষকে বর্গমূল করেছি, এখানে পাশের সাইড নোট লিখে দিবা, বর্গমূল করে অথবা রুট নিয়ে, উভয় পক্ষে কি নিয়ে, বর্গমূল করে, অথবা আমরা বলতে পারি রুট নিয়ে, কি নিয়ে, রুট নিয়ে, ঠিক আছে। এখন আমরা যখন এই মানটা পেয়েছি, আমরা চাইলে এখানে একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ডিভাইড বাই 4 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এক্স ওয়াই। আমরা এই কাজটা করতে পারি, 4টা যেহেতু আমরা এখানে নিয়ে আসছি, এর একটা কারণ ছিল, কারণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 সমান আমাদের ছিল m, সেজন্য আমরা মূলত এই 4টাকে নিচে নিয়ে আসছি। এখন দেখো এই রুটটা পুরোটার উপর আছে, তাহলে রুটটা যেহেতু পুরোটার উপর আছে, রুটের সাথে এক্স কে চলে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই থাকে, আর এখানে 4কে রুট করলে কত হয় 2 গ্রেটার দেন ইকুয়াল এখানে জিএম এক্স ওয়াই যা আছে তা। তাহলে দেখো তো স্যার, এটা সমান, আমরা এটা সমান কি বলেছিলাম, এটা আমরা কি পেয়েছি এম, আর জিএম সমান কি ছিল, জিএম সমান ছিল রুট ওভার এক্স ওয়াই। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, এম লিখতে পারি না, তাহলে লিখতে পারি, দেখো এম গ্রেটার দেন ইকুয়াল কি লিখতে পারি, জিএম, গ্রেটার দেন ইকুয়াল জিএম লিখতে পারি, কারণ এটা এটা হচ্ছে জিএম এর মান, এটা হচ্ছে কার মান, এম এর মান। তাহলে আমার দেখো তো এইটুক পর্যন্ত প্রমাণ হয়ে গেছে না, এইটুক পর্যন্ত প্রমাণ হয়ে গেছে না, আর বাকি আছে কি এইচএমের অংশটা, ঠিক আছে। আমরা এখন এইচএমের জন্য বাকি কাজটা করব। তোমরা কি এটুকু বুঝেছো, বুঝছো, আশা করি আমরা পরের অংশে যেতে পারবো। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ওকে, এখন আমরা আবারও লিখতে পারি, আবারও এই কথাটা, সেম কথাটা লিখবো, তবে ভিন্নভাবে লিখবো, ঠিক আছে। আবারও সেম কথাটা লিখবো, তবে ভিন্নভাবে। এখানে আবারও কি, দুটি ধনাত্মক রাশির বিয়োগফলের বর্গের মান কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে আবার আমরা লিখতে পারি 1/x মাইনাস 1/y হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি একবার x মাইনাস ওয়াই লিখেছেন, আরেকবার 1/x মাইনাস 1/y, এগুলো করতে গিয়ে লিখছেন। এটা লেখার অর্থ হচ্ছে এইচএম সমান কি ছিল আমাদের, এইচএম ছিল 2 1/x প্লাস 1/y, তার মানে আমার এটা বর্গমূল আকারে আছে, এটা সরি এটা ভগ্নাংশ আকারে আছে, কি আকারে আছে, ভগ্নাংশ। তাহলে আমার এই প্রমাণটা করার জন্য এই দুইটা ধনাত্মক রাশিটা এখন কি আকারে ধরতে হবে, ভগ্নাংশ আকারে ধরতে হবে, ঠিক আছে। আমরা তাহলে ভগ্নাংশ আকারে ধরেছি। এখন সে আগের মতো যথারীতি এটার হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্রটা লিখবো। তাহলে আসো 1/x প্লাস 1/y হোল স্কয়ার মাইনাস 4 1/x ইন্টু 1/y গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল কি 0। আমরা কি বুঝছি, আশা করি আমরা বুঝছি। এরপরে আসো আমরা পরের কাজে যাচ্ছি। পরের কাজ কি, এখন আমরা আগের মতো
এটাকেও পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে আসো আমরা একটু কাজ করে নিই। 1/x প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 4xy, উপরে উপরে গুণ, গুণ নিচে নিচে গুণ, জানো তো তোমরা সেটা, উপরে উপরে গুণ হয় নিচে, তাহলে 4টা পরের সংখ্যা, উপরে উপরে গুণ হবে আর নিচে নিচে গুণ হবে, তাহলে আমরা এটা পাই। আমাদের আছে 1/x প্লাস 1/y হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, তাহলে 4xy মাইনাসটা পাশে গেলে কি হবে প্লাস, আমাদের এই মানটাই থাকে, এই মানটা থাকে। এখন আমরা কি করব, ওই আগের মতো কাজটা করব, এখানে 4টাই পাশে নিয়ে আসবো, প্রথমে 4টাই পাশে নিয়ে আসো, তাহলে 4টা যদি নিয়ে আসি 1/x প্লাস 1/y হোল স্কোয়ার ডিভাইড বাই 4, তাহলে আমাদের এখানে থাকে 1/xy এই অংশটা থাকে, ঠিক আছে? এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করব, কি করব, বর্গমূল, আগে যেভাবে করেছি সেভাবে আমরা উভয় পক্ষে বর্গমূল করো। 1/x প্লাস 1/y হোল স্কোয়ার ডিভাইড বাই 4 গ্রেটার দেন ইকুয়াল 1/xy। আমরা উভয় পক্ষে এখন কি করে ফেলছি, বর্গমূল করে ফেলছি। তোমরা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো। আমরা বর্গমূল করলাম, বর্গমূল করে এখন আমাদের কাজ হচ্ছে রুটের কাজ করে ফেলা। এই রুটটা কিন্তু পুরোটার সাথে আছে, রুটের কাজ করে ফেলতে হবে। তাহলে রুটের কাজ যদি আমরা করে ফেলি, আমাদের থাকে কি 1/x প্লাস 1/y ডিভাইড বাই 2 থাকে, এখানে গ্রেটার দেন ইকুয়াল থাকে, আর এখানে রুট ওভার 1/xy এই অংশটা থাকে। এখানে আমরা রুটের কাজ করবো না, এটা যা আছে তা থেকে যাই। বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা বুঝছো। তাহলে আমরা এখন কি করব, এখন দেখো তো আমাদের উল্টা হচ্ছে না, কারণ এইচএমটা কি ছিল আমাদের, এইচএম ছিল হচ্ছে, এইচএমটা ছিল আমাদের 2টা উপরে ছিল 1/x প্লাস 1/y। দেখো এটার সাথে এটা সম্পূর্ণ উল্টা না, উল্টা না, উল্টা তো, উল্টা। এখন তাহলে এটাকে আমাদের একটু টিক করতে হবে। কিভাবে টিক করব আমরা? তাহলে আসো আমরা এই জায়গায় এসে বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে যায়। ঠিক একইভাবে গ্রেটার দেন ইকুয়ালটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল, তাহলে এটা হয়ে যাবে 1টা নিচে আসবে, xy উপরে চলে যাবে, 1টা নিচে আসবে। এখন নিচে 1 দিতে হয়, দিতে হয় না, ঠিক আছে, দিতে হয় না। তাহলে আমরা এখন লিখতে পারি কি, বা আমরা এখানে লিখতে পারি এটা সমান কি, দেখো এটা সমান হচ্ছে এইচএম, এটা সমান এইচএম লেস দেন ইকুয়াল, এটা সমান হচ্ছে জিএম, এটা সমান জিএম, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা এখন এইচএম লেস দেন ইকুয়াল জিএম, এইচএম লেস দেন ইকুয়াল জিএম এর অর্থ হচ্ছে এইচএমটা ছোট কার তুলনায়, জিএম এর তুলনায়, জিএম এর তুলনায় এইচএমটা ছোট। তাহলে আমরা একটা 1 নং সমীকরণ পেয়েছিলাম, আর একটা কি পেয়েছি, 2 নং সমীকরণ পেয়েছি। তোমরা কি এটুক পর্যন্ত বুঝছো? যদি না বুঝে থাকো একটু কমেন্ট করে জানাবে, যদি না বুঝে থাকো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ থেকে লিখতে পারি আমরা, এটা মুছে দিচ্ছি, আমাদের কাজ শেষ মোটামুটি। আমরা 1 নং সমীকরণ কি পাইছিলাম, দেখো আমরা 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ থেকে করণ হতে লেখা যায়। আমরা 1 নং সমীকরণ পাইছিলাম এম গ্রেটার দেন জিএম, এটা পাইছিলাম 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ কোনটা পাইছি, এটা না? তাহলে এমটা কার থেকে বড়, জিএম থেকে বড়। আবার এখানে বলছে এইচএম থেকে জিএম বড়, তাহলে এইচএম থেকে জিএম বড়, তাহলে এইচএম প্রমাণিত, ঠিক আছে, প্রুভড। তাহলে আমরা 1 নং ও 2 নং সমীকরণ থেকে লিখতে পাই এম গ্রেটার দেন ইকুয়াল জিএম গ্রেটার দেন ইকুয়াল এইচএম। প্রমাণটা একদম চমৎকারভাবে আমরা উপস্থাপন করেছি। এই প্রমাণটা পরীক্ষার জন্য খুবই কমন একটা প্রমাণ। আশা করি তোমাদের যারা পরীক্ষার্থী সামনে পরীক্ষা দিবা তাদের এই প্রমাণটা পরীক্ষায় আসতে পারে। সুন্দর করে করবা, আশা করি তোমরা ফুল মার্ক পাবা। আমরা যে পদ্ধতি করেছি এই পদ্ধতি করলে একদম ফুল মার্ক পাবে। তাহলে আমরা এখানে চেষ্টা করব এটা শেষ করার জন্য। আচ্ছা, আমরা তো ভুলে গেছিলাম, তোমাদের এরকম ক্লাস যাদের দরকার হবে, এরকম মিনিংফুল ক্লাস, এরকম সুন্দর গোছানো ক্লাস যাদের দরকার হবে, এবং যাদের অর্থনীতি নিয়ে আসলে সমস্যায় ভুগতেছ, তোমরা আমার এই পেজটা ফয়েজ ইকোনমিক্স একাডেমি, এই পেজটা তোমরা ফলো করে রাখবে। এখানে আমরা গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়গুলা ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব। এছাড়াও আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচ আছে।
অনলাইন এবং অফলাইন। অফলাইনেও আমরা প্রাইভেট ব্যাচে ক্লাস নিচ্ছি এবং সেই সাথে আমরা অনলাইনেও লাইভে প্রাইভেট ব্যাচে ক্লাস নিব। যারা অফলাইনে করা সম্ভব হবে না তাদেরকে অনলাইনে করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবে, তাহলে তোমরা মোটামুটি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।